টাটা, বাই বাই। ধরো কাকারে, ধরো, ধরে রাখো কাকারে ভালো করে। নমস্কার সবাইকে এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30 আর মেয়েদের স্কুল পাঠিয়ে দিয়েছি দুধ বিস্কুট খাইয়ে। আর আমি এখনও চা খাইনি, মুখ ধুয়েছি শুধু। আর এইগুলি বের করবো আগে, বেড কাভার, বালিশ কাভার, মশারি, পর্দা, ওই ঘরের বেড কাভার সব কিছু বের করে ভিজিয়ে দেবো, কাচবো আজকে। তো এগুলি ভিজিয়ে দিয়ে তারপর চা খাবো, তারপরে গিয়ে কাচায় নামবো। তো আজকে এইগুলি ঘর দেওয়া ঝাড়বো, একটু কাঁচা দেওয়া আছে, আজকে একটু কাজ আছে আমার। তো দেখি কতটুকু ব্লগিংটা করতে পারি। তো এর মধ্যে দিয়েই করবো, আপনাদের সাথে কথাও বলবো, ব্লগিংও চলবে আর কাজও চলবে আর কি। তাহলে আবার পরে কথা হচ্ছে, আমি এগুলি বের করে মানে ভিজিয়ে নিই। এই যে খাটে থেকে বেড কাভার, ম্যাট্রেস কাভার, তোষকটা সব কিছু বের করে নিচ্ছি, বালিশ কাভার সব। আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, আলনা যে জামা কাপড় ছিল এগুলি ধোয়ার জন্য নিয়ে নিচ্ছি। কবে থেকে দেবো ধোয়া আর হচ্ছে না, রোদ যখন উঠেছে ধুয়ে রেখেছে দেবো। আর এগুলি সব শোকে সব পরিষ্কার করবো আর কি, মুছবো ঘর দোয়া ঝেড়ে উড়ে। এই যে পর্দা তো সব খুলে দিয়েছি, সব ঘর খালি খালি লাগছে। এই যে এই ঘরেরও সেম, সব কিছু খুলে খালে নিয়ে এসেছি, মশা টশারি সব এখানে সব রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে তোষকটা আর দুটো বালিশ বাইরে রোদ দিয়ে দিয়েছি। আর এখানে এক গামলা ভিজিয়েছি, এখানে এক গামলা, আর এখানে আছে আরও। এগুলি কাচার পর এগুলি কাচবো। এখন চা খাবো, চা খেয়ে গিয়ে কাচা দেওয়া করে তারপর ঘর দেওয়া ঝাড় দেবো, ঘর দেওয়ার শোকে চালনাগুলো মুছবো, মুছে তারপর ঘর দেওয়ার মুছে চান টান করবো আর কি। এখন দেখি মা যদি রান্নাবান্নাটা করে নেয় তাহলে কাজে আগিয়ে যাবে। আশা করি ভাবসাব তো মনে হচ্ছে মা রান্না করবে, বসাচ্ছে। তাহলে মা রান্নাবান্না করুক, আমি দিদি কাঁচা দেওয়াটা করে নিই। আর তার আগে চাটা খেয়ে নিই, তারপর আপনার সাথে আবার কথা খেতে বসেছি। এই যে চা, আর এই কালকের পরোটা আছে, দেখতে পাচ্ছেন, এই পরোটা আর চা, আর একটা বিস্কুট নেবো, চায় ভিজিয়ে নেবো, খেয়ে নেবো চা। এই খেয়ে কাজে লেগে পড়বো। তাহলে এবার এটা খেয়ে কাজে লেগে পড়ি, তার মাঝখানে মাঝখানে আপনার সাথে কথা হবে। এই যে এক বালতি ধুয়ে নিয়েছি, আরও আছে এই যে গামলায় ভিজিয়ে রেখেছি, মানে ধোয়ার জন্য আর কি, কাঁচা হয়ে গেছে, এখন ধোবো। আর এগুলো আগে মেলে আসি, তারপর এগুলি ধুয়ে তারপর আবার ওই যে ওই জামা কাপড়গুলো এগুলি সাবে জলে ভিজাবো। এক এক করে ধুচ্ছি তো, তাহলে এগুলি মেলে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে ধোয়া কাঁচা আমার কমপ্লিট, এখানে মেলে দিয়েছি এই যে সব জায়গায়। আর ওই যে ওদের ছাদে মেলে দিয়েছি 4টে শাড়ি, আর ওই কাকি শাশুড়ির উঠানে দিয়েছি পর্দা, আরও জেঠি শাশুড়ির উঠানে দিয়েছি শাড়ি, দুটো পর্দা, এই সব মিলে মিশে হয়েছে কমপ্লিট। এখন শুধু ওই যে এইগুলো আরও বাদ বাকিগুলি ছোটো ছোটো যেগুলি ছিল এখানে মেলে দিয়েছি, তো সেটা এখনও রোদে আছে। আর আছে হলে গিয়ে আপনার পা মুশকুলি দেবো, এই যে ভিজিয়ে রেখেছি, পা মুশকুলি ধুয়ে নেব। এখন ঝাড়বো ঘর, ঘর ঝেড়ে ঘর দোয়ার মুছে তারপরে চান করবো। চান করবো কি, যে বাসন রয়েছে বাসন দেবো, বোতল দেবো, তারপরে চান করবো। এখনও 1 ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে আমার। তো যাই হোক কাঁচা শেষ, কিন্তু আকাশের ভাব ভালো না, কখনো রোদ দিচ্ছে কখনো মেঘ করছে। কারণ ঠাকুর ঠাকুর করে বৃষ্টির দিন না আসে তাহলেই ভালো, আর নাহলে তো হয়ে গেল। আর এদিকে মা রান্না করছে, দাঁড়ান অন্ধকার দেখা যাচ্ছে, মা রান্না করছে। এখানে কী দিয়ে চাপটি বাজছে মা, ওই যে চাপটি ভাজছে। গোলা রুটি কিসের, চালের গোড়া নেই, চালের গোড়া আর আটা মিলিয়ে গোলা রুটি করছে, সকালের খাবার। আর দুপুরের জন্য রান্না করছে মা। কী রাঁধছো, রাঁধে দিয়েছো? এই যে নিরামিষ তরকারি রান্না করেছে, আর এখানে পটল আলু তরকারি করবে, আর এখানে গলা রুটি ভাজছে। আর কালকার মাছের ঝোল রয়েছে, এসব মাছের তেল রয়েছে, এসব দিয়ে আমি আর মা খেয়ে নেবো। আমও আছে, টেনশন নেই। তাই জন্য আমাকে যাই হোক এগুলি কাজকর্ম করে নিই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। চান হয়ে গেছে, আনছে, রাখো দেও লোশনটা। ওই লোশন এনেছে, বাইরে দিয়েছিলাম আনতে। তো মেয়ের মশা কামড়ালে না দাগ হয়ে যায়, এটা অ্যালার্জি, ডাক্তারবাবু বলেছিল, তার জন্য ডাক্তারবাবু এই ওষুধটা লিখে দিয়েছিল, লোশন আর কি লিখে দিয়েছিল। তাই এটা বডিতে মাখাই মেয়ের, ছোটো মেয়ের বিশেষ করে। যাই হোক চান হয়ে গেছে, পায়খানা বাথরুম ধুয়েছি বলে আর পুজো দিচ্ছি না। আর এখন বেজে গেছে 12:30, মেয়েদের ভাত খাবো, চান করাবো, ঘুম পাড়াবো, তার জন্য দেরি করছি না। শুধুমাত্র সিঁদুর পরে নিয়েছি, আগে মেয়েদের এসব করে নিই, তারপর নিজে ভাত খেয়ে বিকালবেলা একেবারে আমার চুলটুল আছড়াবো। তাহলে আপনাদের সাথে মেয়েদের ভাত খাই নিই, যখন ঘুম পাড়াবো তখন আমাদের কথা হচ্ছে। হয়ে গেছে মেয়েদের ভাত খাওয়া, চান করানো, এবার মেয়েদের ঘুম পাড়াবো, মানে ঘুম পাড়াতে নিজে খাটে নিয়ে এসেছি, ঘুমাবে এখন। লোশনটা পায়ে হাতে মেখে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর আমি এখনও ভাত খাইনি, ওদের ঘুম পাড়িয়ে দিয়ে গিয়ে আমি ভাত খাবো।
তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আকাশের ব্যবসা ভালো না, এই জন্য জামা কাপড়গুলি তুলে রাখছি, যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি, তার আগে না তুলে রাখি, তাহলে সব যেটুকু জল জেরেছে সব ভিজে যাবে। ছাতাটা নিয়ে আসো আমাকে, নাও এগুলি নিয়ে যাও। ছাতাটা বসে পড়েছে ভাত খেতে। এই যে মাছ ভাজা কালকে যাচ্ছে, আর মাছের তেল, আর কালকেরই ভাত ভালো রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে রেখেছি এই যে একটুখানি আম, ভাত, দুধ, চিনি, এখানে দুধ দিয়েছে, চিনি দিয়েছে, একটু নুন, আর আম, আর ঠান্ডা ভাতই। তো এই তেল মাছের ভাজা আর মাছের তেল দিয়ে খেয়ে তারপরে এই আম দিয়ে ভাতটা খাবো, তাহলে আমার খাওয়া যাবে। আর আম দিয়ে আমার ভাত খুবই ভালো লাগে, মানে আম খুবই ভালো, সে ভাত বলো, রুটি বলো, মুড়ি বলো, সবই বলো, আমি খেতে পারি, মানে ভালো লাগে আর কি। এইটা খাওয়ার পর এটা যখন খাবো না, তৃপ্তি, মানে মনটা ভরে যাবে, পেটের সাথে সাথে মনও ভরে যাবে। আর জামা কাপড় তুলেছিলাম না, আপনারা দেখলেন, আবার গিয়ে মেলে এসেছি, বৃষ্টি আসেনি কিন্তু। এই করে আজকে কতবার নাচতে হবে জানি না, এই জামা কাপড় নিয়ে আমার আর মার। যাই হোক, আমি বলছি যদি বৃষ্টি আসে তবে গিয়ে এবার গিয়ে দৌড়িয়ে তুলবো, নাহলে আর তুলবো, নাহলে তুলবো না, এইভাবেই থাক, মেঘ করুক যত মেঘ করার, মাকে বললাম। মানে বৃষ্টি আর যেমন কি চলেই আসবে বৃষ্টি, তার জন্য দৌড়িয়ে গিয়ে তুলেছি, তারপর আর আসেনি। রোদ উঠেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো একটু, তো রোদ উঠে গেছে, হালকা রোদ, খুব একটা না, কিন্তু হালকা রোদ, মানে বৃষ্টি আসেনি। মাকে বললাম যদি বৃষ্টি আসে তখনই গিয়ে দৌড়িয়ে তুলবো, তাহলে ভাতটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে একেবারে বিকালবেলা কথা হচ্ছে, ভাতটা খেয়ে শুয়ে থাকবো মেয়েদের কাছে, মেয়েরা ঘুমিয়ে পড়েছে, মেয়েদের সাথে গিয়ে শুয়ে থাকবো। এখন বাজে বিকাল 5:30, দুটো শর্ট ভিডিও বানিয়ে আসতে আসতে এই যে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, তার আগেও যে ভাত খাওয়ার সময় ভাত খেতে খেতে বসেছি, ভাত খেয়ে উঠেছি শুধু সবে, তারপরে বৃষ্টি আবার চলে এসেছে, দৌড়ে গিয়ে আমি আর মা জামা কাপড় তুললাম, মা সামনেগুলো তুলেছে, পিছনেগুলো আমি তুললাম। আর তারপর আর রোদে দিইনি, তারপর রোদ উঠেছিল, 1 ঘন্টা মতো ছিল রোদ, আর দিইনি জামা কাপড় রোদে। তা পিছনে কটা দিয়েছিলাম, এখন আবার তুললাম এই বৃষ্টি দেখে দৌড়িয়ে এসে। তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, আর মেয়েরা আছে ওর মামা আমার কাছে, এখন ওর মামা আমার কাছে গিয়ে বসবো। এখন বাজে রাত 7:30, আর আমি আটা মেখে রেখে দিয়েছি, এই যে আটা মাখা হয়ে গেছে। এখন মেয়েদের ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আসবো রুটি ভাজতে, আর শুধু রুটি ভাজবো, পটল আলু তরকারি, মিষ্টি, আম সব কিছু আছে, এই দিয়ে মিলেমিশে খেয়ে নেব। তো মেয়েদের ভাত খাই নিই, যখন ঘুম পাড়তে যাবো তখন আবার আপনাদের সাথে কথা হবে। ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন ওই যে মেয়েদের নিয়ে এসেছি খাটে, এই যে লোশন মেখে দিচ্ছি পায়ে, সেই মশা কামড়ালে কালা কালো স্পট হয়ে যায়, তার জন্য মেখে দিচ্ছি, দুজনকেই মেখে দিচ্ছি লোশনটা পায়ে, হাতে ওদের। আর বেজেছে 8:30, আবার রাত্রে খাবার করতে হবে, ওদের ঘুম পাড়তে পারতে মানে 9:30 বেজে যাবে, তারপরে কি আবার রাত্রে খাবার করব, কাজ আছে এখনও। তো ওদের ঘুম পাড়িনি, আবার যখন রান্না করে যাবো তারপরে আপনার সাথে আবার কথা হবে। রান্না করে এসে রুটিও ভাজা হয়ে যাচ্ছে, এই যে এই একটা হলে হয়ে যায় ভাজা রুটি, আর এখানে যে বাদ বাকি রুটিগুলো ভেজে রেখে দিয়েছি। তরকারি এখনও গরম করিনি, তরকারি গরম করতে হবে, উল্টে দিই, তাহলে রুটিটা ভেজেই খাওয়া দাওয়া করে তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, বাসন কাসন মেজে চলে এসেছি রুমে, শোবো, যে মেয়েরা তো ঘুমিয়ে পড়েছেই, ওদের এখন বিছানা করে দেবো, বিছানা কি মশারি টাঙাবো, আজকাল ব্যাট করার পর কিছু পাতিনি, কেননা শুকোয়নি কিছু, জল আছে কিন্তু শুকায়নি, কিন্তু মশারিটা শুকিয়ে গেছে, যে মশারি হালকা জিনিস শুকিয়ে গেছে, তো মশারিটা ভাগ্যিস মশারিটা শুকিয়েছে, নাহলে ছিল একটা, তারপরেও আর বার করতে ভালো লাগে নতুন একদিনের জন্য, যে মশারিটা শুকিয়ে গেছে। আর এখন মশারিটা টাঙাবো, মশারি টাঙিয়ে নিয়ে তারপর শোবো। তাহলে ভিডিওটি আজকের মতো এটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন, আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। শুভরাত্রি, টাটা, বাই বাই।